নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিজেপি এবং তৃণমূল তাদের মধ্যে কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের উথাল পাথাল রাজনৈতিক খবর কিন্তু লেগেই রয়েছে। কিন্তু সেখানে কোথায় হারিয়ে গেল বামেরা, সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন টক টু বাংলা এবং পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন প্রতিদিনকার রাজনৈতিক খবর পাওয়ার জন্য। এবার আসছে সেই খবরে। 34 বছর যারা সরকার চালালো, 1977 সাল থেকে 2011, এত দিনের একটা সরকার তারা চালালো, দুবারের মুখ্যমন্ত্রী তারা পশ্চিমবঙ্গকে উপহার দিল, তারা কিন্তু এখন কার্যত হারিয়ে গিয়েছে। কেন এই কথা বলছি? কারণ 2011 সালে রাজ্য থেকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও কিন্তু তাদের সংগঠন বেশ মজবুত ছিল রাজ্যে। 2016 সালে তারা ঠিক করলো যে তারা কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরোধিতা যারা করছে প্রদেশ কংগ্রেস এবং বামেরা এই রাজ্যে তাদের বিরোধিতা করে জোট সরকার তৈরি করবে। তেমন শপথ নিয়ে কিন্তু 2016 সালে তারা নির্বাচন লড়ল। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখলাম আসন সংখ্যা বাড়ার বদলে বেশ খানিকটা কমলো বামেদের ক্ষেত্রে। 2019 সালে নির্বাচন এলো, আবার সেই লোকসভা নির্বাচনে কিন্তু বামেরা বাম এবং কংগ্রেস এই জুটিতে লড়াই করলো। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখলাম কংগ্রেসের খাতা খুললেও বামেদের কিন্তু কোনো খাতা খুললো না। বামেরা কিন্তু শূন্য, 42টির মধ্যে বামেরা একটি আসনও পেল না। অর্থাৎ সেইখানেই কিন্তু আমরা প্রথম দেখেছিলাম তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটি বাইনারি তৈরি হয়ে গেছে ভোটারদের মধ্যে। তৃণমূলের বিরোধী যারা তারা বিজেপিকে সাপোর্ট করছে এবং বিজেপির বিরোধী যারা তারা তৃণমূলকে সাপোর্ট করছে ধর্মনিরপেক্ষ জোট হিসেবে। সুতরাং তার পরবর্তীতে কিন্তু বামেরা স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। বাম, কংগ্রেস এবং আইএসএফ 21-এর বিধানসভা নির্বাচনে কিন্তু তারা শপথ করলো যে আব্বাস সিদ্দিকী আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই আইএসএফের সঙ্গে জোট করবে বামেরা। এবার অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম এবং আব্বাস সিদ্দিকী এই তিনজনের নেতৃত্বে কিন্তু পশ্চিমবঙ্গ পেল একটি নতুন শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি। কিন্তু বামেরা যতটা আশা করেছিল কিংবা এই শক্তি যতটা আশা করেছিল ততটা কিন্তু আশানুরূপ ফল হলো না। পেলেন কিন্তু 294টা আসনের মধ্যে নওশাদ সিদ্দিকী একটি মাত্র আসন। বাকি কিন্তু বামেদের ভাগ্যে একটি আসনও জুটল না 2021-এর বিধানসভা নির্বাচনে। সেখানেও কিন্তু তৃণমূল সরকার তৈরি হলো তৃতীয়বারের জন্য। তাহলে বামেরা কোথায়? বামেরা কিন্তু কোভিডের সময় দেখা গেল রেড ভলেন্টিয়ারের যে বিপ্লব এনে তারা কিন্তু প্রশংসিত হলো বিভিন্ন মহলে। কিন্তু বামেদের ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে, সেই প্রশ্ন কিন্তু তখনও রয়ে গেল। অর্থাৎ সামনের যে নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচন, তাকে মাথায় রেখে বামেরা কিন্তু তখন থেকে তাদের গুটি সাজাচ্ছিল। সামনে এগিয়ে দিল তরুণ তুর্কিদের, অর্থাৎ সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, প্রতীকুর রহমান, এদের মতন বিভিন্ন মুখ, এবং ক্যাপ্টেন হিসেবে থাকলেন কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়। তাদের মতন বিভিন্ন তরুণ তুর্কিদেরকে এগিয়ে দিয়ে বাম জমানার যারা পুরনো নেতা তারা কিন্তু পেছনে থাকলেন। কলেজ স্ট্রিট হোক কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরালো কিন্তু এই তরুণ তুর্কিরা। সুতরাং আমরা কিন্তু দেখলাম মানুষ কিন্তু আবার লালমুখী হচ্ছে, অর্থাৎ বামমুখী হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। এমন কিন্তু আশা বামেরা নিজেরাও করতে শুরু করেছিল। 2024-এর জানুয়ারি মাসে যে ব্রিগেড হলো ডিওয়াইএফআই অর্থাৎ বাম যুব সংগঠনের ডাকে, সেই দেখে কিন্তু বামেরাও বেশ খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেল। 2019-এ যা হয়েছে, 2021-এ যা হয়েছে তা হয়তো এবার হবে না। রাজ্যের মানুষ হয়তো তৃতীয় শক্তি হিসাবে বামেদেরকে চাইছে, কিংবা এই বাইনারি তৃণমূল এবং বিজেপির যে বাইনারি তা ভাঙতে হয়তো রাজ্যের মানুষ তৃতীয় কোনো শক্তিকে চাইছিল এবং তা হয়তো বামফ্রন্ট হিসেবে তাদেরকে তারা বেছে নিয়েছে। সেই আশ্বাসে, সেই ভরসায় ভর করে এবার কিন্তু কংগ্রেস এবং বাম আবারও জোট বাঁধল, আবারও তারা ভোটে লড়াই করলো।
42টি লোকসভা আসনেই বাম এবং কংগ্রেস তারা কিন্তু প্রার্থী দিল, এবং 30টি আসনে কিন্তু প্রার্থী দিল বাম ফ্রন্ট, এবং তার মধ্যে 23টি আসনে সিপিআইএম অর্থাৎ বামেদের যে মূল শরিক দল সিপিআইএম তারা কিন্তু 23টি আসনে প্রার্থী দিল, এবং 7টি আসন বিভিন্ন বাম জোট শরিকরা অর্থাৎ আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক এবং অন্যান্যরা তারাও কিন্তু বাম হিসাবেই প্রার্থী দিল, এবং বাকি যে 12টি আসন তা কিন্তু ছেড়ে দেওয়া হলো কংগ্রেসের জন্যে। সুতরাং আইএসএফ এর থেকে জোট সরে এলো এবং বাম এবং কংগ্রেস কিন্তু একসাথে লড়াইয়ে নামলো। কিন্তু তারপরেও কিন্তু দেখা গেল যে বামেদের রেজাল্টে কোনো রকম কোনো সবুজ ইঙ্গিত মিলল না, অর্থাৎ বামেরা কিন্তু আবারও সেই শূন্য। বাম নেতা নেতৃত্বরা যেমন আশা করেন বা বাম নেতা নেতৃত্বরা প্রত্যেকটি মিটিংয়ে বা কর্মী সভায় যেমন নিজেদের কথা বলেন তেমন কিন্তু ভোট বাক্সে প্রভাব পড়ছে না বেশ কয়েকটি নির্বাচনে। তা নিয়ে কিন্তু পর্যালোচনা বামেরা অনেক করেছেন অতীতে এবং আগামীতেও আছে। কিন্তু বাম নেতারা কি বলছেন, অর্থাৎ মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর যে দুই বাম নেতার জামানত বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে এই লোকসভা ভোটে, তারা দুজন এই বর্ষিয়ান দুই নেতা, বাম আমলের দাপুটে দুই নেতা, তারা কি বলছেন। গতকাল কিন্তু বামেদের যে ছাত্র সংগঠন তাদের কিন্তু রাজ্য স্তরীয় মিটিং ছিল, সেখানে দুই বাম ছাত্র নেতা অর্থাৎ প্রাক্তন দুই বাম ছাত্র নেতা মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী তারা কিন্তু উপস্থিত ছিলেন, এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং বাম যুব সংগঠনের উদ্দেশ্যে কিন্তু তাদের বক্তব্য এখন কিন্তু সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফোনের মাধ্যমে বিপ্লব করার সময় নয়, বরঞ্চ রাস্তায় নেমে বিপ্লব করা অনেক বেশি জরুরি। এই বার্তা কিন্তু তারা ছাত্রছাত্রীদের দিলেন, এবং তার সঙ্গে কিন্তু বললেন হেরে যাওয়ার মানে শেষ নয়। অর্থাৎ বামেরা কিন্তু এখনও তাদের যে স্বপ্ন, তাদের যে নতুন করে লড়াই করার আশ্বাস তারা কিন্তু জিইয়ে রাখলো। এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখলাম যে দীপশিতা ধর থেকে শুরু করে যাদবপুরের যে ক্যান্ডিডেট ছিলেন সৃজন ভট্টাচার্য কিংবা প্রতিকুর রহমান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন হেভিওয়েট নেতার এগেনস্টে তিনি লড়াই করেছিলেন, এদের কিন্তু মনোবল একটুও ভাঙেনি। তাহলে কি এদের হাত ধরেই ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে বাম আবার ঘুরে দাঁড়াবে, নাকি আবারও তারা সামনের যে ইলেকশনগুলো আছে সেখানে কংগ্রেসের হাত ধরবে, নাকি একাই লড়ার সিদ্ধান্ত নেবে তারা, নাকি আবার সেই বাম কংগ্রেস আইএসএফ এর জোট দেখতে চলেছে পশ্চিমবঙ্গবাসী। সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। কিন্তু বাম কিভাবে ঘুরে দাঁড়ায় এই রাজ্যে তা কিন্তু এখন শুধু আমার আপনার প্রশ্ন নয়, বাম নেতারাও কিন্তু সেই প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ করছে, এবং আগামী 19 এবং 20 তারিখ তাদের কিন্তু এই সংক্রান্ত অর্থাৎ এই লোকসভা ভোট সংক্রান্ত একটি মিটিং রয়েছে। সেই মিটিংয়ে কিন্তু পর্যালোচনা হবে প্রত্যেকটি প্রার্থীকে ডেকে, অর্থাৎ 30টি প্রার্থীকে ডেকেই কিন্তু তারা পর্যালোচনা করবে যে কোথায় তাদের খামতি রয়ে গেল। সামগ্রিক এই পর্যালোচনার মাধ্যমে কি ঠিক উঠে আসে এবং বামেরা পরবর্তীতে নিজেদের জন্য ঠিক কোন স্ট্র্যাটেজিকে সঠিক বলে মনে করে তা কিন্তু আমাদের নজরে থাকবে। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।